দিকে চলে যাও। আজকে আমার বড় আশা আকাঙ্ক্ষা, জান্নাত উদ্বোধন করব, আমি জান্নাত দেখব। কানে কানে বলা হলো, রে নিষ্ঠুর পাষাণ, মালিকের হুকুম হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। সময় দিই নাই, মহান আল্লাহ হুকুম হয়ে গেছে। সাদ্দাত জবরদস্তি করে নাম দিছিল, একটা পা উপরে আরেকটা নিচে, এই হালাতে মরণ। এই জন্য মরণ যখন আসবে, দুনিয়ার কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না, ডাক্তার বাঁচাতে পারবে না, দুনিয়ার ধন সম্পদ বাঁচাতে পারবে না, আলী আউলাদ বাঁচাতে পারবে না। এই জন্য মৃত্যুর চিন্তার দরকার আছে কি আছে না? মানব গোষ্ঠীর অন্তর যখন মনের চিন্তা ঢুকবে, দিল নরম হবে, দিল নরম হইলে পরকালের সামান তৈরি করবে। আমার বাবারা ভাইরা, এই যে কোরআনের মজলিসে পড়ছেন, এটা আখিরাতের বুঝি, ঠিক না বেঠে? বকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ويسفك الدماء। আমি যখন ফিরিস্তাদের নিয়ে পরামর্শ করলাম, কিসের পরামর্শ? ফিরিস্তারা পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি, মানব গোষ্ঠী ফাটাতে চাচ্ছি, তাতে তোমরা কি বলো? ওরা জবাব দিয়েছিল, আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওরা তো দুনিয়া থেকে ফিতনা ফাসাদ, রক্তপাত, কাটাকাটি, মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা আপনার তাসবিহ তাহলিল, আপনার জিকির আজকার করি, কেন এই জাতি সৃষ্টি করবেন? আল্লাহ তখন বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক, মহান আল্লাহ আজকে মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করে আল্লাহ সাক্ষী রাখে, ফেরেশতারা রে, তোরা তো বলেছিলে আদম দাদি যেন না পাঠায়। আজকে তাকায় দেখো, আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে দেখে বান্দাগুলো পাগল হয়ে বসে আছে। সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? আরো দাম কম না বেশি? আওয়াজ দিয়ে নির্বাচন লাঞ্চা খেপড়াতে বুড়া বড় হল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি? হারকে লাফাতে লাফাতে ফাল্লাতে লুঙ্গি গেছে খুললা, লুঙ্গি জন খুললে গেছে, পিছনের ব্যক্তিকে হার কেনে সেফটি নাই, সেফটি নাই। মিয়া মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দর বিল্ডিং ধসে গিয়েছিল। মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে ওই ভারতের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। ওই মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই জয় শ্রীরামকে উৎখাত করছে। আল্লাহু আকবার ধ্বনি আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান আল্লাহ নিয়ে চলবে, আল্লাহু আকবার ধ্বনি নিয়ে মরবে, ঠিক না বেঠে? তাহলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক, জনসাধারণ লোক সহজে বুঝবেন, তাবারাকাল্লাযী সূরা। কোন সূরা? তাবারাকাল্লাযী সূরা 2 নম্বর আয়াত। রাসূলের অনেক হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যু সম্পর্কে এবং কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে। আল্লাহ পাক তৌফিক দান করলে এই বিষয়কে সামনে রেখে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন
যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের তর্জমা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মওত এবং হায়াত সৃষ্টি করলেন। আপনার আমার জীবন মরণের সৃষ্টিকর্তাকে আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করেন। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তোমাদের মধ্যে কে আমল উত্তম। ঠিক না ভাই? ঠিক। মহান আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা কেন, এই জন্য আল্লাহ পাক মৃত্যুর কথা আগে তুলে ধরেছেন। মানুষকে মহান আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক না? আমরা গোলামি করব কার? আল্লাহ। কিন্তু মানুষ দুনিয়াতে যদি আইসা দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার ধন সম্পদ পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, দুনিয়ার আনন্দ উল্লাস পেয়ে তার মরণের কথা ভুলে যায়, মানুষ গাফেল হয়ে যাবে। মানুষ যেন গাফেল না হয়, মানুষ যেন তার আসল বাড়ি আসল ঘর জান্নাতের কথা না বলে সে যে মরতে হবে, সে যে দুনিয়ার জগৎ ছেড়ে দিয়া আসল বাড়িতে যেতে হবে, এই কথাটা স্মরণ করার জন্য মহান আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা তুলে ধরছে। মানুষের অন্তর মৃত্যুর চিন্তা থাকলে নামাজ ছাড়বে না, কুরআন ছাড়বে না, জিকির ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করবে না। ঠিক না বেঠে? কারণ সমাজে দেখবেন কারো মা বা ভাই বোন মারা গেলে লোকটা এর আগে নামাজ পড়ে নাই, কিন্তু আব্বা আম্মা মরার পরে কয়েকদিন লাগাতার নামাজ পড়ে। এমন আছে কি আছে না? পড়ে। কেন পড়ে? আব্বা মারা গেছে, আমিও মরতে হবে। মৃত্যুর চিন্তার মানুষের দিল নরম করে। এই জন্য তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, ওই দিন ওই লোকটা মারা যায়, আল্লাহ রসুল বলতে তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আম্মাজান কাছে একজন মহিলা এনেছে, মা কেন জানি আমার নামাজ ভালো লাগে না, আমল ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না। আম্মা জানায় সময় মহিলার ওয়াজ করে বোঝালো, এ নারী, বেশি বেশি মৃত্যুর চিন্তা করো। মহিলা মৃত্যুর চিন্তা করে। এখন মহিলার জীবন পরিবর্তন। আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে। এই জন্য আল্লাহ বলছেন, দিল পাশান হয়ে গেলে মৃত্যুর চিন্তা ঢুকাও। ওই দুনিয়াতে জায়গা নয়, আসল বাড়ি আসল ঘর জান্নাতে, সেখানে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে নাম। সাদ্দাতের নাম শুনছেন তো? সাদ্দাতকে নবী রাসূলুল্লাহ দাওয়াত দেয়। সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কি আছে? সোনার উপর ইয়াকুত মারজান দামি পাথর বালাখানা দেওয়া হবে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ঠিক না? ঠিক। সাদ্দাত বলে আমি জান্নাত বানাইলাম।